ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পোলট্রি তথ্য ও সেবা পেজে। সাথে আছি ভেটেরিনারিয়ান আমি ডাক্তার শাহিন আহমেদ মণ্ডল। আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কিভাবে ফিড রেস্ট্রিকশন বা খাবার নিয়ন্ত্রণ করে ওভার ফিডিং কমিয়ে এবং মুরগির ওজন না কমিয়ে ব্রয়লার ফ্লক ভালো রাখা যায় সে বিষয় নিয়ে বিস্তারিত কথা বলার জন্য চলুন শুরু করা যাক। শুরুতে যে বিষয়টি নিয়ে বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আসলে এই যে খাবার মাইল্ড রেস্ট্রিকশন বা ফিড মাইল্ড রেস্ট্রিকশন যেটা বলছি সেটা আসলে এর উপকারিতাটা কী। এর উপকারিতাটা যদি বলি তাহলে শুরুতেই বলতে হয় যে এটি ইন্টেস্টাইনের ওপর যে ওভারলোড এটি কমায় এবং ফিডের ডাইজেশন বা হজম প্রক্রিয়াকে ভালো করে এবং এটি খাবার বদহজমজনিত কারণে লিটার যে অতিরিক্ত ভিজে যায় এটার প্রবণতা কমে যায় এবং এই ফিড রেস্ট্রিকশনের ফলে অ্যাসাইটিস এবং সাডেন ডেথ সিনড্রোম, যে হঠাৎ মৃত্যু বা পেটে পানি জমা, এই ধরনের রোগের প্রবণতা যেমন কমে যায় এবং এই ফিড রেস্ট্রিকশনের মাধ্যমে মুরগির সাধারণত পায়ের যে সমস্যা, লেমনেস যেটা হয়, এগুলো কমে যায়। এরপরে এফসিআর ভালো হয় এবং ওভারঅল ফ্লকের যে ইউনিফর্মিটি অর্থাৎ ব্রয়লারের যে সম ওজন এটা ভালো থাকে। তো চলুন আমরা এই বিষয় নিয়ে কথা বলি। আসলে কোন ধরনের ফ্লোকে বা কোন ধরনের ব্রয়লার ফ্লোকে আপনি সাধারণত ফিড রেস্ট্রিকশন করবেন, এটা সব ফ্লোকের ক্ষেত্রে কিন্তু এই ফিডের রেস্ট্রিকশনটা করা যাবে না। আমরা বলছি যে সমস্ত ফ্লোকে আমরা যেহেতু সপ্তাহে সপ্তাহে মুরগির ওজন এবং খাবার এটা স্ট্যান্ডার্ড সাথে ঠিক আছে কি না, এটা যখন আমরা দেখব যে তার ফিডিং স্ট্যান্ডার্ডের তুলনায় বেড়ে গেছে যে ফ্লোকে, এবং যে ফ্লোকে মুরগির ওজন 5 to 10% বেশি হয়ে গেছে, অথবা যে ফ্লকগুলোতে আমরা দেখব যে ওজন ভালো কিন্তু লিটার অতিরিক্ত ভিজে যাচ্ছে, অথবা যে ফ্লোকে আমরা দেখব যে অতিরিক্ত ওজনের কারণে মুরগির পায়ের লেমনেসের সমস্যা হচ্ছে, অথবা যে ফ্লোকে আমরা দেখব যে হঠাৎ করে মুরগি মারা যাচ্ছে বা পেটে পানি জমছে এবং পোস্টমর্টেম করার পরে আমরা যদি দেখি যে পেটে অতিরিক্ত চর্বি জমে গেছে, এই ধরনের ফ্লোকে সাধারণত কিন্তু আমরা ফিড রেস্ট্রিকশন বা খাবার নিয়ন্ত্রণ করব। এবং খাবার নিয়ন্ত্রণের সবচেয়ে ভালো সময় হচ্ছে যে 7 দিনের পর থেকে, অর্থাৎ 8 দিন বয়স থেকে 21 দিন বয়স পর্যন্ত। এটাই হচ্ছে যে ফিড রেস্ট্রিকশনের সবচেয়ে ভালো একটু সময়। এবার আসুন যে খাবারের যে নিয়ন্ত্রণ বা ফিড রেস্ট্রিকশন এটা আমরা কিভাবে করতে পারি। আসলে এই টোটাল প্রক্রিয়াটা আমরা 5 ভাবে করতে পারি। প্রথম যেটা সেটা হচ্ছে যে ডার্ক পিরিয়ড কন্ট্রোল, অর্থাৎ আমরা মুরগির 24 ঘন্টার আলো এবং অন্ধকার কতটুকু থাকবে এটা নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা মুরগির অ্যাপেটাইট বা রুচি কিছুটা কমিয়ে ওভারফিডিং আমরা কমাইতে পারি। এটা কিভাবে? সেটা হচ্ছে যে 1 দিন থেকে 7 দিন বয়স পর্যন্ত মুরগির সাধারণত 23 ঘন্টা আলো এবং 1 ঘন্টা অন্ধকার রাখা ভালো। এরপর 8 দিন থেকে 21 দিন বয়স পর্যন্ত সাধারণত 18 থেকে 20 ঘন্টা লাইট এবং 4 থেকে 6 ঘন্টা অন্ধকার রাখতে পারলে ভালো। এবং 22 দিনের পর থেকে 20 দিন আলো, 20 ঘন্টা আলো এবং 4 ঘন্টা অন্ধকার রাখা ভালো। এখানে বলে রাখা ভালো যে আমাদের দেশে যেগুলো ব্রয়লার জাত আছে বর্তমানে, যেমন ইফিসিয়েন্সি প্লাস, আইআর, রস 308 বা কপ 500, এই বার্ডগুলো কিন্তু জেনেটিক্যালি এখন অনেক ইমপ্রুভড এবং যারা এটার আবিষ্কারক বা জেনেটিক্যালি যারা মডিফাইড করেছেন তারাও কিন্তু সাজেশন দিচ্ছেন যে এই বার্ডগুলোর একটা পার্টিকুলার পিরিয়ডে তাকে রেস্ট দিতে হয়। সুতরাং এই রেস্টিংটা অবশ্যই এনশিওর করতে হবে। তো এটার উপকারিতাটা কি? এটা হচ্ছে যে যখন আমরা ডার্ক পিরিয়ড দিব তখন ওভারফিডিং কিছুটা কমিয়ে আসবে, মুরগি রেস্ট পাবে। এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে যখন অন্ধকার পিরিয়ড চলে তখন কিন্তু শরীরে মেলাটোনিন হরমোন সিক্রেশন হয় এবং এই মেলাটোনিন হরমোনটা শরীরের যে ভাইটাল অর্গান আছে যেমন লাং, লিভার, কিডনি, স্প্লিন এবং এই ধরনের যে অর্গানগুলো আছে এটাকে সুস্থ সবল রাখার জন্য অন্ধকার পিরিয়ড প্রয়োজন এবং এই মেলাটোনিন হরমোন সিক্রেশন খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি রাতে এই ধরনের অন্ধকার পিরিয়ড দেই
তাহলে কিন্তু এই বার্ডটা দিনের বেলা যে কোনো ধরনের স্ট্রেস সে নেওয়ার সক্ষমতা রাখবে এবং স্ট্রেস নেওয়ার সক্ষমতা তার শরীরের ভিতর চলে আসবে। তো এটা একটা বিষয়। এরপরে হচ্ছে দ্বিতীয় যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে যে নট স্কিপ ফিডিং বাট স্পেস ফিডিং অর মিল স্পেসিং। আমরা এটা বলতে কি বোঝাচ্ছি, যে নর্মালি আপনি একেবারে খাবার বন্ধ করে দিবেন না, কিন্তু খাবারটা একটু বিরতি দিয়ে দেওয়া। সেটা হচ্ছে ধরেন আপনি 30 মিনিট বা একেবারে সারাদিন সবসময় মুরগির সামনে খাবার না রেখে আমরা নর্মালি আধা ঘন্টা বা 40 মিনিট একটা বিরতি দিয়ে তারপরে আমরা খাবারটা দিতে পারি। এটার উপকারিতাটা কি? এটার উপকারিতাটা হচ্ছে যে ইন্টেস্টাইনের উপর ইন্টেস্টাইনটা খালি হবে, ফলে আমরা যেটা জানি যে ইন্টেস্টাইনে ওভারলোড হওয়ার কারণে ফিড রিটেনশন যে টাইম এটা কিন্তু কমে যায়, ফলে ডাইজেশনটা ভালো হয় না। আর যখন আমরা ইন্টেস্টাইনটা এরকম এমটি রাখবো, খাদ্যনালীটা খালি রাখবো কিছু সময়, তখন কিন্তু এটা রেস্ট পাবে এবং এই ফিড রিটেনশন টাইমটা এটা বেড়ে যাবে এবং তখন এনজাইম সিক্রেশন ভালো হবে এবং খাদ্যের হজমটাও কিন্তু ভালো হবে। এবার আসুন তৃতীয় যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে যে কিছুটা নিউট্রিশনাল অ্যাডজাস্টমেন্ট। এটা নর্মালি যারা নিউট্রিশনিস্ট আছেন তারা করে থাকেন, যে কিছুটা মেটাবলিক এনার্জি কিছুটা মডারেট করে ফাইবার 1-2% বাড়িয়ে দেওয়া। অর্থাৎ এটা করলে কি হবে, যে মুরগির যে ব্রয়লারের যে টোটাল খাবার ভলিউমটা সেটা ঠিক থাকবে, কিন্তু এটা তার ওভার ওয়েট বা অতিরিক্ত মেটাবলিক অ্যাক্টিভিটিতে খুব একটা ইফেক্ট করবে না। তো এটা যদি রেডি ফিডে কেউ করতে চান তাহলে সে ম্যানুয়ালি করতে পারেন। এটাতে রাইস ব্র্যান কিছু অ্যাড করতে পারে বা হোল হুইট বা গম আপনি 1-2%, নট মোর দ্যান দ্যাট, 1-2% অ্যাড করেও আপনি ফাইবার লেভেলটা একটু বাড়িয়ে এটাকে ফিডিংটাকে রেস্ট্রিকশন করতে পারেন। আর একটা হচ্ছে যে চতুর্থ যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে যে হিট আওয়ার রেস্ট্রিকশন। অর্থাৎ দিনের যে সময়টা পুরো গরম চলবে এই সময়টাতে আমরা হেভি ফিডিং থেকে বার্ডকে বিরত রাখবো। অর্থাৎ নর্মালি এটা সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত, এই সময় আমরা বার্ডকে অবশ্যই হেভি ফিডিং করাবো না। এটা শুধুমাত্র নামে মাত্র আমরা খাবার পাত্রে রাখবো এবং আমরা গরমের সময়টাতে নর্মালি মুরগিকে 4 ভাগে খাবার দিব, সকাল, দুপুর, বিকাল এবং রাতে। এবং এই দুপুরের গরম সময়টা অবশ্যই আমরা শুধুমাত্র নামে খাবার পাত্রে রাখবো। আর পঞ্চম যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে যে ওয়াটার ম্যানেজমেন্ট। আমরা সারা দিনের পানিতে ঠান্ডা এবং পরিষ্কার পানি সরবরাহ করব। এখানে যেটা হবে যে আমরা যেহেতু গরমের সময় খাবার কিছুটা রেস্ট্রিকশন করব, অর্থাৎ পরিমিত খাবার আমরা দিব, তখন কিন্তু মুরগির পানিটাও পরিমিত খাবে। কারণ অতিরিক্ত খাবার খাওয়ার ফলে তার যে অতিরিক্ত তৃষ্ণা সেটা কিন্তু থাকবে না। তখন মুরগি যেহেতু আমরা কম ফিডিং করাবো, ফলে সে পরিমিত পানি খাবে এবং এই পরিমিত পানি খাওয়ার ফলে যেটা হবে যে তার বডিতে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার যে চান্স এটা থাকবে না। পাশাপাশি গরমের সময় অতিরিক্ত পানি খেয়ে যে অতিরিক্ত লিটার ভিজিয়ে ফেলা, এটার প্রবণতাও কিন্তু কমে যাবে এবং গরমের সময় যে অতিরিক্ত ফিড এবং অতিরিক্ত পানি খেয়ে অনেক সময় বমি করার যে প্রবণতা, এটাও কিন্তু আস্তে আস্তে কমে আসবে যদি আমরা এটি করতে পারি। এখন আসুন আমরা দেখি যে আসলে কতটুকু ফিড রেস্ট্রিকশন করা বা খাবার নিয়ন্ত্রণ করা আসলে মুরগির জন্য সেফ। এটা আমি আগেও বলছি যে এটা অবশ্যই 5-10%, 5-10%-এর বেশি না। যদি আমি একটি উদাহরণ দিয়ে বুঝাই, যে কোনো একটি মুরগির বয়স আজকে 18 দিন, কিন্তু তার স্ট্যান্ডার্ড ফিডিং হচ্ছে যে 130 গ্রাম পার ডে, প্রতিদিন তার 130 গ্রাম খাওয়ার কথা। তাহলে এখানে আমরা যদি ফিড রেস্ট্রিকশন করি 5-10%, তাহলে আমরা তাকে এই বার্ড দেখা যাচ্ছে যে 130 গ্রাম খাওয়ার কথা, কিন্তু সে খাচ্ছে আসলে 145 গ্রাম। এখানে যেন আমরা রেস্ট্রিকশন করি, তাহলে এখানে আমরা সর্বোচ্চ 135-38 গ্রাম খাবার তাকে দিব। এটা কখনোই কিন্তু 145 গ্রাম খাচ্ছে সেখান থেকে কমিয়ে একবারে 100 গ্রাম বা 110-15 গ্রাম আমরা করতে পারবো না, কারণ এটি তখন তার উপর একটা নেগেটিভ ইফেক্ট আসবে। আর একটা বিষয় হচ্ছে যে এই খাবার নিয়ন্ত্রণ বলতে কিন্তু আমরা এটা বোঝাচ্ছি না যে তার যে স্ট্যান্ডার্ড খাওয়ার কথা যে 130 গ্রাম স্ট্যান্ডার্ড, সেখান থেকে আপনি 5-10% কমিয়ে খাবার দিবেন, বিষয়টা এরকম না। বরঞ্চ তার যে ওভার ফিডিং আছে সেখান থেকে আমরা
এই রেস্ট্রিকশনটা করব। এবং এটা অবশ্যই একজন ভেটেরিনারিয়ানের সুপারভিশন, এই খাবার নিয়ন্ত্রণটা আপনারা খামারিরা সাজেশন নেবেন। অবশ্যই নিজে নিজে করতে যাবেন না, এতে অনেক সময় আপনারা অনেক বিষয় বুঝবেন না, এতে ফ্লোকে নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। সুতরাং অবশ্যই একজন ভালো ভেটেরিনারিয়ানের সুপারভিশনে আপনারা এটি করতে পারেন। এরপর আসুন আরেকটা বিষয় একটু প্রাসঙ্গিক এখানে বলে রাখতে হয় যে কোন ধরনের ফ্লোকে নর্মালি আপনি ফিড রেস্ট্রিকশন করা আপনার উচিত হবে না। সেটা হচ্ছে যে অলরেডি যে ফ্লোক আন্ডার ওয়েট আছে, অর্থাৎ আমরা এভারেজ ওয়েট যদি দেখি যে 70 to 80% মুরগি তাদের স্ট্যান্ডার্ড ওয়েট থেকে সেই সময়ে অনুযায়ী পিছিয়ে আছে। কাজে এই ফ্লোকে অবশ্যই ফিড রেস্ট্রিকশন করা ঠিক হবে না, সেক্ষেত্রে ওজন আরও ডাউন হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে যে মুরগি ওভার ফিডিং আছে, বাট ওয়েটও স্ট্যান্ডার্ড চাইতে বেশি আছে, কিন্তু ডিজিজ চলে আসছে, অলরেডি ডিজিজ আউটব্রেক হয়ে গেছে। তো ডিজিজ আউটব্রেক থাকা অবস্থায় আপনাকে ফিড রেস্ট্রিকশনে যাওয়া যাবে না, এটিও মুরগির উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে মুরগির ওজন ভালো আছে কিন্তু কোক্সিডিওসিস অলরেডি আউটব্রেক হয়ে গেছে, সেই ক্ষেত্রেও আপনি ফিডের রেস্ট্রিকশনে যাওয়া বা ফিড নিয়ন্ত্রণ করা আসলে উচিত হবে না। এবার আসুন আরেকটি বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যখন আপনি ফিড রেস্ট্রিকশন করবেন বা খাবার নিয়ন্ত্রণ করবেন তখন কিন্তু অবশ্যই মুরগির কিছু নিউট্রিশনাল এবং মেডিসিনাল সাপোর্টের প্রয়োজন হবে, যেটা আপনারা নিজে নিজে করবেন না, অবশ্যই একজন ভেটেরিনারিয়ানের সাপোর্ট নেবেন। এবং এই রেস্ট্রিকশন ফিড রেস্ট্রিকশন চলা পিরিয়ডে আপনাকে প্রোবায়োটিক্স, এনজাইম, তারপরে হচ্ছে যে ইলেকট্রোলাইট, বিটেইন, অ্যাসিডিফায়ার, ভিটামিন ই, সি, এগুলো দেওয়া লাগতে পারে বা এগুলো আমরা কন্টিনিউ রাখবো। তো সেটা আপনারা অবশ্যই নিজে নিজে না, খামারি ভাইদেরকে পরামর্শ থাকবে, অবশ্যই একজন ভেটেরিনারিয়ানের সুপারভিশনে আপনারা ফিড রেস্ট্রিকশনটা করবেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। আশা করি আপনারা আজকের আলোচনা থেকে উপকৃত হবেন এবং যেহেতু সামার সিজন চলছে, এই সময়টাতে আপনারা এই খাদ্য নিয়ন্ত্রণের যে ব্যাপারগুলো বললাম এটা মেনটেন করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে হয়তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।